শুধুমাত্র এতটুকু বলে আল্লাহ শেষ করে দেননি। আল্লাহ বলেন আমি শক্তিশালী উপদেশ দিয়েছি নূহকে, হে নবী আপনাকে দিলাম, যেমন মুসাকে, ঈসাকে, ইব্রাহিমকে একই নির্দেশ দিয়েছিলাম। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখেছি এই পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন এক একজন নবীর শরীয়ত ছিল আলাদা আলাদা, কিন্তু দিন ছিল এক। আমার কথা বোঝেন? পৃথিবীর যত নবীকে আল্লাহ পাঠালেন প্রত্যেকটি নবীর দিন ছিল এক, কিন্তু শরীয়ত আলাদা আলাদা। এটা বোঝাতে গিয়ে আমি তাফসীরে একটা উদাহরণ পেয়েছি। এই এদিকে তাকান, একজন বাড়িওয়ালা 5 জন কর্মচারী রেখেছে, এক একটা কর্মচারীর কাজ আলাদা আলাদা। মালিক কয়জন? আরো জোরে। কিন্তু কাজ যাদেরকে 5টা কর্মচারী আলাদা আলাদা দিয়েছে, প্রত্যেকটা অর্ডারের উপরে মালিকের যেহেতু হুকুম আছে, প্রত্যেকটা হুকুমের দাম আছে না নেই? তারা তো প্রত্যেকেই মালিকের কর্মচারী, কাজ এক একজনকে এক একটা ভাগ করে দিয়েছে। কেউ বাজার করবে, কেউ বাড়ি ঘর ঝাড়ু দেবে, কেউ দারোয়ানিতে করবে। আল্লাহ পাক বলেন আমি মালিক, আমি দিন একটাই পাঠিয়েছি, কিন্তু এক এক নবীর শরীয়তে জীবন বিধানের ভেতরে আলাদা আলাদা নিয়ম দিয়েছিলাম। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ যে শরীয়ত দিয়েছেন, আদমকে সে শরীয়ত দেয়নি। হযরত ঈসাকে যে শরীয়ত দিয়েছে, মুসাকে সেটা দেয়নি। কিন্তু লক্ষণীয় বিষয় একটা, যত নবী এসেছে দিন সবার কিন্তু এক ছিল, আর সবাইকে আল্লাহ নির্দেশ দিয়েছে আনাকিমুদ্দিন, দিন কায়েম করো। তাফসীরে আমি 2টা জিনিস এখান থেকে আরো ফলো করে পেয়েছি। এইদিকে তাকান, দিন যতদিন পর্যন্ত কায়েম না হবে তোমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এলাকায়, আবার শুনেন, দিন যতদিন কায়েম না হবে তোমার এলাকায়, তোমার ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, যতদিন পূর্ণাঙ্গ দিন কায়েম করার সম্ভব হবে না, ততদিন পর্যন্ত যতটুকু দিন আছে অতটুকুই টিকিয়ে রাখার জন্য চেষ্টা করা লাগবে। না আমি বোঝাতে পারিনি, এটা একটু কঠিন। দিন এখনো বাংলাদেশে যেহেতু কোরআনের 500 আইন আছে, একটাও কায়েম নেই। আছে? হ্যাঁ, কিছু কিছু আছে হালকা। এই যে পারিবারিক আইন, যেটা বিবাহ শাদী, এটা ইসলাম দেখেই হয়। আমাদের জমি জায়গা বন্টন, এটা ইসলাম দেখেই হয়। এক কথা বলছেন এখানে, নাকি অন্য কোনো নিয়ম নীতি মেনে করি আমরা? হ্যাঁ, সে ব্যক্তিগত কিছু মানুষ আলাদা আলাদা করতে পারে, সেটা আলাদা, কিন্তু আমরা অধিকাংশ মানুষ অন্তত পারিবারিক জীবনী আইনগুলো এখনো আছে। তাহলে যতদিন পর্যন্ত পূর্ণাঙ্গ দিন এই দেশে কায়েম না হবে, ততদিন পর্যন্ত অন্তত যতটুকু দিন আছে এইটাকেই টিকিয়ে রাখার জন্য চেষ্টা করা লাগবে। এখন সেইটাও যদি হাতছাড়া হয়ে যায়, ওরা যে 318 পৃষ্ঠার রিপোর্ট দিয়েছে, পুরাটা পড়ে আমি নিজের এই ছোট মাথায় পেয়েছি প্রায় 13টা কোরআনের আয়াত ওরা পাল্টিয়ে ফেলেছে। এগুলো মানলে নাকি অবিচার হবে, বৈষম্য হবে। ইসলাম মানলে যদি বৈষম্য হয়, তাহলে কোন ধর্ম মানলে বলেন তো দেখি? পৃথিবীর অন্যান্য ধর্মের কিতাবগুলো একটু টাচ করেন। ইহুদিদের ধর্ম আছে, খ্রিস্টানদের ধর্ম আছে, এই মুশরিকদের ধর্ম আছে, বৌদ্ধদের ধর্ম আছে। এদের ধর্মীয় গ্রন্থগুলো যতটুকু পারেন পড়েন। আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন একটু টাচ পেয়েছিলাম, ওরা সবগুলো জায়গায় বৈষম্যের শিকার করে আছে। ওদের মেয়েদেরকে বিবাহের সময় যা দিয়ে দেয় ওইটাই শেষ, অথচ বিবাহের সময় মেয়েদের বাড়িতে, এদিকে তাকান, বিবাহের সময় মেয়ের বাড়িতে মেয়ের বাবার কাছ থেকে ছেলে পক্ষের লোক যদি একটা পানও তার সন্তুষ্টি ছাড়া খায়, এইটাও পায়খানা খাওয়ার মতো হারাম। যেটা আমরা এই যে বরযাত্রী বলে চালিয়ে দেই, কোথায় পেয়েছেন ভণ্ডামি? এটা হিন্দুদের থেকে এসেছে এই বরযাত্রীর নিয়ম। মুসলমানদের বিয়েতে কোনো বরযাত্রী যাবে না, মুসলমানদের বিয়েতে হবে অলিমা। আর অলিমা কি ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? হ্যাঁ, ছেলের বাড়ি। এলাকায় কি বরযাত্রী যাওয়ার সিস্টেম আছে? এটা বন্ধ করা লাগবে। কোন বাড়িতে এখন আর বরযাত্রী যাওয়া যাবে না, কারণ মেয়েদের সম্মান মর্যাদা নবীজি নিজে এত বাড়িয়ে দিয়েছেন।
বিশ্বনবী যতগুলো বিয়ে করেছিলেন তার চারটা মেয়ে তিনি বিয়ে দিয়েছেন, একটাকেও তিনি বরযাত্রী খাওয়াননি। উনি করেছেন নিজে অলিমা, জামাইদেরকেও করিয়েছেন অলিমা। সুতরাং আজকে থেকে তওবা করেন, আমরা বরযাত্রীর দাওয়াত পেলে আর যাব